হর বম বম হর হর বম বম হর হর। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল, আকাশে অনেক বেলা হয়েছে, কিন্তু কই এখন পর্যন্ত নেতা ফিরে আসছে না। ৩৩ কোটি দেবতাগণের বস্ত্র ধৌত করে একমাত্র নেতা। ৩৩ কোটি দেবতাগণ হতাশ হয়ে যেন নেতার পদ আনতে চেয়ে আছে। ঠিক সময় মতো যদি নেতা না আসে তাহলে তাকে অভিশাপ করতে বাধ্য হব। প্রণাম হয় পিতা, আপনার চরণে পিতা। আও সেমনে ভাবু, একই নেতা এত বিলম্ব হলো কেন? পিতা, আমি যে কাপড় ধৌত করতেছিলাম পিতা। তাই বলি? হ্যাঁ পিতা। কই দাও, হে মুহূর্তে তুলে দাও আমার হাতে আমার বেগম্বর। এই ন পিতা। একই দেখতে পাচ্ছি আমার বেগম্বরে 33 কোটি দেবতা ছবি অঙ্কিত। এটা বলতে পারো এই বস্ত্র কে করেছে বক্ষালো? পিতা, ওই কাপড় যে আমি ধৌত করেছি পিতা। এই আমার বস্ত্র যে করেছে বক্ষালো তার শঙ্খ সিঁদুর থাকবে চির উজ্জ্বল আমলা। পিতা, হ্যাঁ, তোমার দেওয়া বর যে বিফলে গেল পিতা। কেন? পিতা, সে যে এক বিধবা নারী পিতা। বিধবায় হোক আর সনবায় হোক, আমি দেবের দেব মহাদেব, আমার বাক্য কোনোদিন অলঙ্ঘন হয়নি, আজও তা হবে না। কিন্তু বলতে পারো নারীটি কে? পিতা, সে যে আমার বোনের মেয়ে পিতা। তোমার বন্ধী? হ্যাঁ পিতা। কিন্তু এর পূর্বে তো শোনেনি তোমার বন্ধী বলতে কেউ রয়েছে। বেশ, আনয়ন করে দেব স্বভাব আছে। বেশ পিতা। তবে চরণে প্রণাম হই দেব। আউ সেমনে ভাবো, তোমার সেমন্তের সিঁদুর হস্তের শাখা যেন চির উজ্জ্বল অম্লন থাকে। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির ও তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি। ঈশ্বরী, ও তোমার মেয়ে বিশ্বহরি স্বামী করল চুরি। আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরে জলে। কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। কিন্তু তুমি বলতে পারো কোথা থেকে ভাসতে ভাসতে এসেছো? আমি এসেছি সেই সম্পলা নগর থেকে। চম্পুলা নগর? বলতে পারবে তুমি ওই চম্পুলা নগরের অধীশ্বর চন্দ্রপতি সাদাগৌর, তাকে কি তুমি চেনো? সে যে হয় আমার শ্বশুর ঠাকুর। একই বলছো? হ্যাঁ। সে একমাত্র আমার পরম ভক্ত। তাহলে ভক্তের বউ আমার নাথ বউ। বেশ, এই মুহূর্তে আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করি। তাই যেন হয়। এই কে কোথায় আছিস? নারদকে পাঠিয়ে দে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ মামা ঠাকুর করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই। অবিলম্বে মামা ঠাকুরের সম্মুখে গিয়ে দেই দর্শন। তাই মধুমাখা হরিনামে গাইতে গাইতে ছুটে যাব আমি মামা ঠাকুরের সম্মুখে। ও গো কংসের কারাগারে
মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে মা দৈব কিরুদরে ওই কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে আর ভগবানের কি লীলা যুগের অবতার আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার ভগবানের কি লীলা যুগের অবতার আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার রোধ করিতে পারবে না কেউ রোধ করিতে পারবে না কেউ বিধির এই বিধান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে দৈব কিরুদরে ওই কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম তব চরণে প্রণাম মামা ঠাকুর আউসমানে ভাবো আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদকে স্মরণ করেছে হে থাই আজ তোমায় স্মরণ করতে বড় বাধ্য হয়েছে এই মুহূর্তে তুমি ছুটে যাবে দেবতাগণের নিকটেই আর দেবতাগণকে আহ্বান করে নিয়ে আসবে এই পবিত্র দেব সব আছে কিন্তু কেন মামা ঠাকুর আজ কৈলাসে দেখা যায় বড় আলোকিত ঠিক বলেছ ভাগরে প্রত্যদিনের থেকে আজ তোমায় বড় আলোকিত মনে হচ্ছে তাই না হ্যাঁ তবে জানো ভাগরে এই পবিত্র দেবী স্থানে এসেছে কে জানো কে এক নটনী নটিনী এই নটনের নৃত্য গীত হবে এই দেব সব আছে
তবে সকল দেবতার কাছে যাবে সত্যই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার মামিমার কাছে যাবে রে। কিন্তু কেন? তুমি হয়তো যাও না ভাগ্নে, আমি গঙ্গা ছাড়বো, আমি দুর্গা ছাড়বো, আমি কালী ছাড়বো, আর এই নটনকে নিয়ে আমি ঘরে বাঁধবো। নারায়ণ নারায়ণ নারায়ণ, সত্যি মামা ঠাকুর? হ্যাঁ, তার কারণ এই নটনির যা চরণে আছে তোমার মামিমার তা বদনরে। তবে তোমার মাইমার কাছে যাবে সত্যই, মুখে বলবে হরি হরি, আর দক্ষিণ হস্তে করবে কামিনী সিঁদুর চুড়ি। তাই হবে মামা ঠাকুর, তাই হবে, আপনার তুলনা হয় না। নারায়ণ নারায়ণ। Yes, তাই তো বিলম্ব না করে অবিলম্বে ছড়ি আমি ৩৩ কোটি দেবতার কুটির প্রাঙ্গণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভাগ্নে নারদকে পাঠিয়েছি দেবতাগণের নিকটে, না জানি হয়তো দেখতে দেখতে এসে যাবে, ক্ষণিকাল বিশ্রাম করি না কেন। মা ভয়ে, মা ভয়ে, মা ভয়ে। হ্যালো, নারায়ণ নারায়ণ। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন। তাই তো কৈলাসে সবাই আজ হবে নৃত্যগীতের আয়োজন, আপনাদের প্রত্যেকে দেবগণের রইল নিমন্ত্রণ। যাই যাই, তাই মধুমাখা কৃষ্ণ নামে গাইতে গাইতে ছুটি যাব আমি ৩৩ কোটি দেবতার কুটির প্রাঙ্গণে। নারায়ণ নারায়ণ। ওই একবার কৃষ্ণ কৃষ্ণ বল, সবে হরি হরি বলে না রে ও মনি পাখি, আজ দিনে দিনে হায় এই সময় বয়ে যায়, কৃষ্ণারে আর ফাঁকি। কৃষ্ণের নাম মধুর নাম, হরির নাম মধুর নাম। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল না রে ও মন পাখি, দিনে দিনে হায় সময় বয়ে যায়, কৃষ্ণা রে আর পাখি। কৃষ্ণের নাম মধুর নাম, হরির নাম মধুর নাম। আধার থেকে আলো এলি, মায়ার বাঁধনে সবই ভুলে গেলি। আধার থেকে আলো এলি, মায়ার বাঁধনে সবই ভুলে গেলি। শেষের দিনে হরি নাম বিনে, শেষের দিনে হরি নাম বিনে কেউ হবে না মন সাথী। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল না রে ও মন পাখি, দিনে দিনে হায় সময় বয়ে যায়,
কৃষ্ণ বল হরি হরি বল বল না রে অমন পাখি দিনে দিনে হায় সময় বয়ে যায় দিস না রে আর পাখি কৃষ্ণের নাম মধুর নাম হরির নাম মধুর নাম কৃষ্ণের নাম মধুর নাম হরির নাম মধুর তাই তো চলে এসেছি মামিমার নিকটে তাই তো আমি একটিবার উচ্চস্বরে মামিমাকে ডাকবো বলি মামিমা কি হলো ভাগ্নি নারদ? বলছিলাম একবার বাইরে এসো দাঁড়াও যাচ্ছি। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। আমি মা, আমি মা, আমি মা, জগতের মা। যেন 33 কোটি দেবতাগণ মুখরিত হয়ে উঠেছে। কিন্তু নারদ মামিমা সকল দেবতার আসন রয়েছে পরিপূর্ণ, এখনো কেন বদ্দার আসন রয়েছে শূন্য? মামি ভাগিনী বড় বিলম্ব করে ফেললে কেন? দেখো দেখো গিয়ে দেখো এতক্ষণে তো রাসলীলা জমে গেছে। তব চরণে প্রণাম হই স্বামী। আউসমানে ভাবো দিলে তো তুমি রসভাগ্য করে। কেন বুড়ো? এই অসময় তোমাকে এই স্থানে কে আসতে বলেছে? কেন আমি কি আসতে পারি না? ভালো, কিন্তু এখন নয়, যখন তোমার আসার সময় ঠিক তখন আসবে। আমার যখন ইচ্ছা হবে আমি তখন আসবো। কিন্তু কেন এসেছ? কেন এসেছি হ্যাঁ, তার আগে বলো তো, এই দেব সভানি কোন নটিকে নিয়ে নৃত্যগীত করছো? পার্বতী, এ কি বলছো তুমি? এই বিশ্ব জরাচরে তোমার মতো রূপবতী কে আছে বলো? চুপ করে বুড়ো, শ্মশানে থাকো বুড়ো, ভাঙো দুধ রাখো। আমাকে ছাড়িয়ে বড় নারীকে নিয়ে নৃত্যগীত করতে চাও? এই, চুপ করো নীলজ নারী, হয়তো তুমি জানো না নারী নিন্দে নরকে বা। চুপ করে বুড়ো, শ্মশানে থাকো বুড়ো, সদাই বুদ্ধিহীন, দেবারি দেবতা হয়ে গেলে তুমি নারীর অধীন। এই পার্বতী, তুমি কি ভেবেছো আমি তোমার কুকীর্তির কথা জানি না? সেই দিন তুমি অসুর নিধনে গিয়েছিলে, তাথই নৃত্য করতে করতে তুমি উলঙ্গ হয়ে গেছিলে। বুড়ো, এই কথা কি তোমার মনে নেই? বেশ, তুমি কোন নটনীকে নিয়ে নৃত্যগীত করতে চাও? তবে শোনো আমি কি বলি জানো? বলো। ও তুমি কারি প্রেমে পড়ে মত হলি স্বামী, ভুলে গেলে
সুরধনি। আহ, কার বিশ্বাস প্রেমে করো। পড়েছ? ও তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী ভুলে গেলে সুরধনি। বলো, বলো, বলো। তুমি ভুলে গেলে সুরধনি গো স্বামী, ভুলে গেলে সুরধনি। বিশ্বাস করো পার্বতী, আমি তোমাকে কখনো ভুলিনি। বিশ্বাস করো। তুমি ভুলে গেলে সুরধনি গো স্বামী, ভুলে গেলে সুরধনি। পার্বতী, বিশ্বাস করো, আমি কখনো ভুলিনি। তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী ভুলে গেলে সুরধনি। বলো, বলো, বলো। আর পরো নারী যে বারে তারে ঈদে বোতা বলে। তুমি ঠিক বলেছ। আমি কোনো নারী হই না। বলেছো তুমি? বিশ্বাস করো। পরো নারী যে বারে তারে ঈদে বোতা বলে। আর তারে আহ, তুমি বিশ্বাস করো পার্বতী, যেদিন হতে তুমি আমায় সতর্ক করে দিয়েছো, সেই দিন হতে কোনো পরন নারীর প্রতি আমি কোন দৃষ্টি নাই। কি বলতে চাও বুড়ো? হ্যাঁ। তার মানে এই দেবী সবাই কোনো নটরি নয়? আহ, বিশ্বাস করো, এই পবিত্র দেব স্থানে কোনো নটনি নেই। বেশ, তবে যদি না থেকে থাকে আমি খুঁজে বার করবো। ওরে নটি মেয়ে, এই মতো সম্মুখে আয় আমার, নাই করবোই অভিশাপ, আমি না তার নিস্তার। ওই আমি নটি নই মা জনমধু গো পতি দিয়া পদ্মাবতী সচ্ছাই যদি না আসে, তাহলে তুমি এক কাজ করবে, এই নিয়ে যাও আমার হস্তের ভুবন মোহিনী ত্রিশূল, এই ভুবন মোহিনী ত্রিশূল দিয়ে তাকে গন্থন করে নিয়ে তা আসবে। নয় বাবা ঠাকুর, আমি সঙ্গে করে নিয়ে যাবো কার্তিক আর গণেশকে। বেশ, হস্ত পদ্ধতি লৌহ শৃঙ্খল বেঁধে টানতে টানতে নিয়ে আসবো এই দেব সবার মাঝে। তথাস্তু। এসো এসো কার্তিক, এসো গণেশ। নারদা, ও নারদা, এই অসময় কেন এসেছো দাদা? আর সে কি আজি আজি আমার হস্তবন্ধন করছো দাদা, আমি যেন সহ্য করতে পারছি না, ছেড়ে দাও। কার্তিক দাদা, কার্তিক দাদা, ছেড়ে দাও আমার হস্তবন্ধন, ছেড়ে দাও দাদা। বলি ও গো নারদা,
পায়ে পড়ি বলে দিন তোমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। আরে কি হয়েছে ও গো দাদা বলো না আমারে না পারছি না দাদা ছেড়ে দাও। মামা ঠাকুর হ্যাঁ, সে দেখুন বেশ। এই হস্তে লৌহ শৃঙ্খল বন্ধন করে নিয়ে এসেছি দেবসভার মাঝে। তবে তার চরণে বল- প্রণাম হই পিতা গো। আউসমানে ভাবু 33 কোটি দেব দেবতার চরণে আমার 100 কোটি প্রণাম। বলুন বলুন ওগো পিতা বলুন নাই আমারই কি বা কারণে আনয়ন করা হয়েছে এই সভাবিধ মানে বেশ তাই হবে। এই সমাজে আমি তোমায় কেন এনেছি পিতা এই মুহূর্তে আমি তোমায় বিস্তারিত করে খুলে বলছি। বলুন পিতা। তবে এই অত্যকর দেব সমাজে দাঁড়িয়ে যাহা বলবি সত্য বলবি, সত্য ছাড়া মিথ্যা নাহি বলবি। এই দুঃখিনীকে চিনতে পারছিস? পিতা আজ তো আমি তারে চিনতে পারছি না কি সে কে পিতা? তোর নাগে নাকি তার স্বামীকে করেছে ধ্বংস। এ কখনো হতে পারে না পিতা। আমার এ নাগিনী তার স্বামীকে করেছে দংশন। এ তোমায় কি কে বলেছে পিতা? দক্ষিণে হে অধ্যকর দেব সমাজে দাঁড়িয়ে যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিবে। পদ্মাবতী বলছে তো ওর নাগে নাকি তোমার স্বামীকে করেনি ধ্বংস। দাদু সত্যি যে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিরিতে দংশন করেছে এর প্রমাণ আমার কাছে রয়েছে। বেশ তাহলে তুমি আমার ওই 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। তাই বুঝি? হ্যাঁ বেশ দেবরাজ ইন্দ্র বলুন পশুপতি। এই অত্যকর দেব সমাজে দাঁড়িয়ে যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিবে। এই দুঃখিনীর সম্বন্ধে কি জানো? যথা আজ্ঞা পশুপতি। সর্বগ্রে আপনার চরণে আমি প্রণাম জানাই। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি কইতেছি দেবরাজ ইন্দ্র এখন এই পবিত্র দেব সবাই যাহা বলিব সত্য বলিব, মিথ্যার আশ্রয় গ্রহণ নাহি করিব। একদিন পদ্মাবতী হংসরথে চড়ি আসিলেন মোর দেব ইন্দ্রপুরী। পদ্মাবতী রাখিতে মান, পদ্মাবতী হাতে হাত রেখে আমার সঙ্গে পদ্মাবতী 3 সত্য অঙ্গীকার হন। পদ্মাবতী মনের কথা প্রকাশ করে বলে মোর নিকটে, পদ্মাবতী বলে তোমার নাকি রয়েছে নর্তক নর্তকী এই ইন্দ্র সভাতে। আমিও গৌরব করে বললাম পদ্মাবতী রে রয়েছে নর্তক নর্তকী পারদর্শী যারা উষা ও অনিরুদ্ধ। তাই তো পদ্মাবতী প্রকাশ করে বলে মোরে দাদা গো ইন্দ্র সভাতে নৃত্যগীত তারা যখন করে এই মুহূর্তে তাদের নৃত্যগীত শ্রবণ করতে চাই আমি এই ইন্দ্র সভাতে। তাই তো পদ্মাবতীকে আমি বলিলাম দেবরাজ ইন্দ্র পদ্মাবতী আজ নয় আগামীকাল উষা অনিরুদ্ধ ছাড়া রয়েছে ছায়া মায়া তিলোত্তমা, রয়েছে ঔরসী, তাদের নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করো। পদ্মাবতী নারাজ হয়ে বইমুখ হয়ে চিৎকার করতে করতে ফিরে যেতে চাই। দেবরাজ ইন্দ্র নাকি কথা দিয়ে কথা নাহি রাখে। তাই তো পদ্মাবতীর পশ্চাৎ হইতে ডাক দিলাম তারে ইন্দ্র সভাতে। পুনর্বার মণিবর নারদ দ্বারায় উষা অনিরুদ্ধকে আনয়ন করলাম ইন্দ্র সভায়। তাই তো ইন্দ্র সভায় উষা অনিরুদ্ধ পুনর্বার এসেছিল ক্লান্ত অবস্থায়। নৃত্য করতে করতে প্রথমবার নৃত্যগীতের তাল ভঙ্গ করে দেয়। তাই তো প্রথমবার আমি সন্তান জ্ঞানে ক্ষমা করেছিলাম তাদেরকে। এক এক করে তৃতীয়বার যখন নৃত্যগীতের তাল ভঙ্গ করে দেয় আমি সচিবতী দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে তাদেরকে অভিশাপ করলাম, যাও যাও উষা অনিরুদ্ধ মর্তধামে জন্ম নিতে হবে তোমাদেরকে মনুষ্য রূপে। তাই তো এই জানি ইহার বিবরণ শুনলেন তো যত দেবগণ। এরপরে জানে অভিনন্দন ধর্মরাজ্য। পদ্মাবতী পিতা ইহার পরেও কি তুমি মিথ্যে কথা বলতে চাও? ধর্মরাজ্য
বলুন পশুপতি। এই দুঃখিনীর সম্বন্ধে এমন কি জানো? যাহা বলিবে। বলবো সত্য বলবো, সত্য বই, মিথ্যা নাহি বলবো। একদিন নিত্যে উঠিয়াছিল অজন, সাঁওতালে ভূতরে দুর্লভ লক্ষিন্দরের সর্পঘাতে হয়েছিল মরণ। লক্ষিন্দরে জীবাত্মার তরে আমি আমার দূতরে পাঠাই সেই স্থানে। আমার দূতের সঙ্গে মনসার দূতের বড় হয়রান রণক্ষেত্রে পরাজিত হয়ে এসেছিল আমার দূত আমার ভুবন। অতঃপরে নিজে যাই মনসার সহিত মিশে যাই বহুরণ রণক্ষেত্রে। পদ্মাবতী না পেরে করেছিল আমার পিছু হইতে নাক্ষাসের বন্ধ। বরুণ বরুণ চন্দ্র সূর্য যত দেবগণ এখনো বেঁচে আছে লক্ষিন্দর জীবন। সেই বিচার আপনি করেছিলেন পশুপতি। ঠিক বলেছ যমরাজ। পদ্মাবতী পিতা এখনো রাখিয়েছি পদ্মাবতীর মান। আছে লক্ষিন্দর জীবাত্মা আমার কাছে এখনো গচ্ছিত। এইটুকু শুনলেন ইহার কারণ মন দিয়ে শুনলেন তো 33 কোটি দেব দেবীগণ। পিতা গো, পদ্মাবতী বাচ্চা মরিল পিতা মামি হরে পাবে। আর এই মিথ্যে কথা কইবা লিখেছে মোর সাপে। সত্যই সত্য যদি খাইবা চলো পিতর, জিয়াই দিবে দেব সবার ভিতর। আর মিথ্যে কথা যেইজন বলিবে পিতা মরে, সংস্কার করিব তারে কে রক্ষিতে পারে। নগরে মিথ্যা যদি হও দুষ্ট বেটি, সবাই হয়তো দূর করবো নাক কান কাটি। নাক কান চুল কাটে পাঠাইব দেশে। মরতে মানুষ থেকে তোমায় দিন আর রাত্রি পদ্মাবতী, না কহ বড় কথা। আমি তার থেকে বলাই বেহুলার মাথা। আমি মরাবো মাতা। বেহুলা যে না বলে তুমি যে বলো, আপনি দোষিকা হই সবাইকে হাসা। ওই মাতা, স্তব ধরে কথা বলে মাতা। আজকে দিনে তুমি কি বলতে চাও মাতা? পদ্মাবতী, তুই ওর স্বামীকে ফিরিয়ে দিবি কিনা বল। কখনো নয়। তাই বুঝি? হ্যাঁ। কুলের মতো বুক তার পাঠার মতো দন্ত পরে স্বামী খেতে লাগানে তোর। মাতা, স্তব্ধ হয়ে কথা বলো মাতা। ছি মাতা ছি, নিজের কন্যার নামে এমন কলঙ্ক লাগাতে তোমার লজ্জা হয় না মাতা? কখনো নয়, আমার লজ্জা হয় না পদ্মাবতী। এক্ষণে বলছি ভালোই ভালো তার স্বামীকে ফিরিয়ে দে। আমি দেব না। পদ্মাবতী, হ্যাঁ, তোর এত বড় কথা, তাই তো সবাই ওরা তোকে ঢ্যাপনা ভাতারি। ওই মাতা, আমায় তুমি বারবার বলো ঢামনা ভাতারি। বারবার তুমি আমায় বলো ঢামনা ভাতারি। হ্যাঁ, তোমার মতো নয়, আমি অসুর ভাতারি। অসুরকে বন্ধ করেছি নিজ বাহুবলে। তবেই তো দেবী স্বীকৃতি পেয়েছি বিশ্ব চরাচরে। তোর মতো নয় রে গলি পিতর অঞ্চলে। ওই মাতা, পিতার অঞ্চলে থাকিতে মোর কিসের লাজ? তোমার মতো করি না আমি কম অন্ধকার। কি করেছি পদ্মাবতী? শান্তি মাতা, শান্তি। আমি যদি বলি তোমার কুলের কথা, হাসিবে এই দেব সভা। বল পদ্মাবতী, কি করেছি আমি? বলবো মাতা, বল বলবো। বল। ওরে মাতায় আবার কেমন সতী, তার বা হইল কি বাগতি। ওরে অসুরে করিল কলম কিনি রে, হায় অসুরে করিল কলম কিনি রে। আয় পদ্মাবতী। মাতায় আবার কেমন সতী, তার বা হইল কি বাগতি। অসুরে করিল কলম কিনি রে, হায় অসুরে করিল কলম কিনি। পদ্মায় আবার কেমন সতী, তারি হইল কি বাগতি। ভালোবাসায় করল কলম কিনি রে, ভালোবাসায় করল কলম। শান্তি আর পদ্মা, শান্তি পার্বতী। আলুয়া বাছা মাই করেছো কলঙ্কিনী। হ্যাঁ। তুমি কত বড় সতীক মা, বলবো তোমার কুলের কথা। মাতাই আবার কেমন সতী, তার বা হইল কি বাগতি। কার্তিকে করিল কলম কিনি রে, হায় রে কার্তিকে করিল কলম কিনি রে।
বলো এত বড় বড় কথা বলছিস, মনে পড়ে না তোর পূর্বের কথা? কোনো কথা? পূর্বে তোর এক চক্ষ করেছিলাম কেন? করবো তোর আমি আর এক চক্ষ কেন? আরে বাবা! শান্তি পার্বতী, শান্তি। পার্বতী! শান্ত হও, শান্ত হও পার্বতী। শান্তি, শান্তি পার্বতী, শান্ত হও। এই মুহূর্তে রাগ সম্প্রসারণ করো। পদ্মাবতী, পিতা এমন কি অভিযোগ রইয়াছে এই দেবস মাঝে বিস্তারিত করে খুলে বল, তবেই তোর অভিযোগ পূর্ণ হবে। পিতা গো, হ্যাঁ এতক্ষণ আমি ছলনার আশ্রয় নিয়েছিলাম পিতা। হ্যাঁ, সত্যি যেন বেহুলার স্বামীকে আমার কালিয়া নাগিনী দংশন করেছে পিতা। কিন্তু ইহার কারণ? ইহার কারণ আপনি শুনতে চান পিতা? হ্যাঁ, ওগো পিতা, একদিন তো আপনি বলেছিলেন, ওরে মা পদ্মাবতী, তুই যদি বিশ্বমাঝারে বিশ্বপূজিতা হতে চাস তবে আমার কাছে বিলম্ব নয়। তখন বলেছিলাম পিতা গো, কোথায় যাব, কি করব? তখন বলেছিলেন, পদ্মা, ওই মর্তের বুকে রয়েছে চাঁদ সদাগর, সে যদি দেয় তোর চরণে একটিবার পুষ্পজল, হবি তুই বিশ্বমাঝারে বিশ্বপূজিতা। পিতা গো, মনে বড় আশা নিয়ে ছুটে গিয়েছিলাম সেই চম্পানী নগরের চন্দ্রধরের গৃহ মাঝেই। চন্দ্রধর আমায় পুজো না করে আমায় শতবার করে অপমান দিয়েছি মম, আমার এই ঘৃণার ধুৎকার। আমার কাকে মেরেছে পিতা শতবার হেমতালের বাড়ি। এরে লাগিয়া চন্দ্রধর আমি একে দুই করে সমস্ত কিছু কেড়ে নিয়েছি পিতা। বেশ, দক্ষিণে হ্যাঁ দাদু। হে অধ্যগর দেবসয় মাঝে অঙ্গীকার করে বলো যে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে পেলে ওই দেশে গিয়ে যেমন করে হোক না কেন ছলে বলে কায়দা কৌশলে শ্বশুর ঠাকুরের হাত দিয়ে এই দেবীর রাঙা চড়ে পুষ্পাঞ্জলি দাবি। সত্যি মা, সে করে হোক না কেন আমার শ্বশুর ঠাকুরের হস্তে পুষ্পাঞ্জলি পাইয়ে দিয়ে তোমায় এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবো। কিন্তু মা, আমার শ্বশুর ঠাকুরের যা ক্ষয়ক্ষতি করেছো সমস্ত কিছু ফিরিয়ে দিতে হবে। ওরে হতভাগী, আমি তোর এই কথা দিচ্ছি, এই দেবসভার মাঝে তোর শ্বশুর ঠাকুর আমি যত ক্ষতি করেছি আমি একই দুই করে সমস্ত কিছু আমি ফিরিয়ে দিব রে মা। ঠিক মা। দাদা গো, বিলম্ব নাই দাদা, কেন? এই মুহূর্তে দাও, এই মুহূর্তে দাউল সেই লক্ষ্মীধরের চিরাত্মা। বেশ ভগ্নিপদ্মাবতী, একদিনই তোমায় কথা দিয়েছিলাম, তাই এই মুহূর্তে লক্ষিন্দর জীবাত্মা আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি তোমার কার্য সমাধা করো, হো তুমি বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা। বেশ দাদা, ওগো তব চরণে সূর্যপুত্র প্রণাম করি। বীর নন্দন, আজ যখন জনম দক্ষিণীর সত্যি বিচার হয়েছে ইন্দ্র সভায়, তাই আর দেরি নয়, এই মুহূর্তে ওই জনম দক্ষিণীর স্বামীর প্রাণদানের ব্যবস্থা আমরা করব বেশ। সকল দেবতা মিলে। বেশ, তা যেন হয়। চলো হয়ে দেবগণ, এই মুহূর্তে নৃত্য করতে করতে নিজের কুটির প্রাঙ্গণে করিব গমন। বেশ, তাই হবে।
জয় গো নমস্কার। এবার শুরু হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। এবার শুরু হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। যেদিন মা পদ্মাবতী লক্ষিন্দরের প্রাণ ফিরে দিয়েছিলেন, ঠিক সেদিনে মা পদ্মাবতীকে 33 কোটি দেবদেবী আশীর্বাদ করেছিল। কি দিয়ে? না পুষ্প, স্বর্ণ পুষ্প দিয়ে। তথাপি আজকে আপনাদের এই স্থান কৈলাসে পরিণত। এই স্থানে যারা আছেন সকলে দেবগণ, সকলে দেবী, বিশ্বাসী বস্তুর তর্কে বহুদূর। মানুষের মুখের কথা শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছুই নাই। এই সময় যদি কোনো ভক্ত এসে এই সাদা কাপড়ের ভেতরে লক্ষিন্দরের অস্থিগুলো সাজানো রয়েছে, এই সময় যদি কোনো ভক্ত একানিষ্ঠা ভক্তি ভরে এসে দান করতে পারে, আর ওই ভক্তের অঙ্গে যদি হাতে পায়ে গিটে গিটে জ্বালা বিষ ব্যথা থাকে, সমস্ত হরণ করবে কে? নামার মা কালিয়া নাগিনী। আর যেনারা বাড়িটা ভাববেন যে বাড়ি নয়, এ আমার মন্দির, এ আমার সাধনার ক্ষেত্র, সেই সমস্ত মায়ের ভক্তরাই আসবেন। এসে যে যা পারবেন মুক্ত হস্তে দান করে মায়ের কাছে আত্মসমর্পণ করবেন, যেন সবার কল্যাণ করে। এই কামনা নিয়ে শুরু হচ্ছে এবার লক্ষিন্দরের প্রাণদান। আর আস্তিক সমনি মাতানা ঘগ্নি বা শত ধরে যোদ্ধার বলে বত্রিমা মনসাদে আর দেখো দেখো মা পদ্মাবতী আজকে কর্ম না করে লক্ষিন্দরী অঙ্গের বিছাড়িতে লাগিল হে। ঝিয়রে ঝিয়রে দাঙ্ক বানিয়ার দুয়ালো রে। নমস্তে মনসা দেবী, নম নারায়ণী রে। আর ভক্তজনার মন বাসনা পুরাইবে তুমি যে। আর আমি রতি মোর মতি কিছু নাই জানি।
পড়তা মারে দিল বাবরে ওরে আরে ওরে পকের মতো জমতে লাগিল ওরে আমি হইতে বিশ্বখানি পাতালে না গেল রে নাই রে নাই লবল খায়ের ছাড়ে মোটামুটি বেশি নাই রে নাই কারো বিশ্ব পাতালে না গেল বাসনের ভুবনে গিয়ে উপনীত হলো আবার হেন কালে লক্ষিন্দর প্রাণ ফিরে পেল সঙ্গে করে চৈতালা তো প্রাণ ফিরে দিল ধনন্তরে প্রাণ ফিরিয়ে দিল আমার জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি মাতৃগণে উলর ধ্বনি পুরুষ বন্দে হরি নাই রে নাই লবল খায়ের ঝাড়ে বোতাবতে বেশি নাই রে জয় জয় মমনেশ্বর ঈশ্বর পদ্মাবতী কি নাগমাতা কি মা মনসা বিদ্যে হরে হরে বল। আপনারা এদিকে আসেন, জায়গা আছে তো, পরে যারা আসবে এদিকে থাকবে। এবার লক্ষিন্দর প্রাণ ফিরে পেল। যেদিন বেহুলা লক্ষিন্দরকে নিয়ে বাসরে ছিল, লক্ষিন্দর বেহুলাকে সেদিন বলেছিল, বেহুলা আমি ক্ষুধার্ত, তুমি আমার জন্য কিছু খাবার দাও। বেহুলা রান্নাও করেছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, দুজনই বাসর ঘরে কেউ জল পর্যন্ত গ্রহণ করতে পারেনি। ওই অবস্থায় বেহুলা লক্ষিন্দরকে নিয়ে সাগর সংগ্রামে অনিদ্রায় অনাহারে 6 মাস 6 দিন ভাসতে ভাসতে এই গলক দেবপুরে এসে তার পতির প্রাণ ফিরে পেল। এখনও লক্ষিন্দর ক্ষুধার্ত, তাই লক্ষিন্দরের ও বেহুলার খাবার জন্য আপনারা চাল ডাল দিতে পারেন। শুধু কি তাই, 6 মাস 6 দিন যে বেহুলা সাগর চলে ভেসেছিল, বেহুলার অঙ্গে কিন্তু বস্ত্র পর্যন্ত ছিল না। রোদে বাতাসে বৃষ্টিতে 6 মাস 6 দিন ধরে একটা শাড়িটি থাকতে পারে না। তাহলে আপনারা যদি কারো ইচ্ছে হয়, মন চায় যে লক্ষিন্দর বেহুলাকে বস্ত্র, সেটাও দান করতে পারেন। এবার শুনুন বাকি অংশ। তাই আজ যেন বেহুলা যেন তার স্বামীকে ফিরে পেয়েছে।